যেমন তেল না দিলে বুঝে যাবে, তেমন আমাদের দেহর মধ্যে খাদ্যর প্রয়োজন। আর খাদ্যর প্রয়োজনের জন্যে আমাদের অর্থ সঞ্চয় করতে হবে। আর অর্থ না থাকলে, জীবনে যখন অর্থ না থাকবে, তখন খাদ্যও মনে হয় ঘরে প্রবেশ করবে না। কারণ পারিশ্রমিক জীবনে হয়তো করতে হবে, তাতেই অন্যের সাহারা আসতে পারে। যেমন একটি দিয়া আমরা জ্বালাচ্ছি, এই দিয়াটি চলতে চলতে কখন বুঝে যায়, তেমন আমাদের দেহটাও এই জীবনের অদ্ভুত খেলা। আমরা হয়তো জীবনে প্রাণী বেঁচে থাকার জন্যে লড়াই করে অর্থ সঞ্চয় করি, আবার সেই অর্থ কোনো কারণে বিলিংও করি। বিলিং আমরা অদ্ভুত বিশ্বাস, যখন প্রাণী হিসেবে এক মানুষকে এক মানুষ বিশ্বাসগত করবে। আজকে কলিযুগে দেখবেন অসৎ ব্যক্তির ভরাডুবি, আর মানুষের মনোপবিত্র, সেটা হয়তো আজকে একটা শেষ সবাই ক্ষেত্রে যাচ্ছিলেন। আজকে পুরনো ইতিহাস আমাদের বদলে গেছে। সমাজে দেখবেন আপনি আত্মবিশ্বাস করলেন, এই সমাজ আপনার অর্থ লুটে নিল। কিন্তু আপনাকে কর্ম চালিয়ে যেতে হবে যতক্ষণ প্রাণী বেঁচে থাকবে। কর্ম হয়তো আমাদের জীবনের শ্রেষ্ঠ, আবার ধর্মের মাঝে যদি থাকা যায় সেটাও একটা শ্রেষ্ঠ। কিন্তু ধর্ম করতে গেলে অর্থের প্রয়োজন, কারণ প্রাণী বেঁচে থাকতে গেলে অর্থ চাই। আর অর্থ না থাকলে যে চরণ ভরাবে সেটাও তো জীবনে আসবে না। আর খালি পেটে আমাদের ধর্ম হবে না। তার জন্যে কর্ম করে সঞ্চয় করতে হবে। যদি সন্তান পরিবার থাকে, তাদেরকে আগে সাহারা দিয়ে তারপর মাতৃচরণের সাহারা, চাই গুরুচরণে। তাদের পেটে অন্ন না দিয়ে সেবা তো হয় না। হয়তো জীবনে সে চরণে কবে যে মা মুক্তি দেবে, এ কায়ার মুক্তি মা দেবে। কারণ জীবনে বহু লড়াই করেছি, সে লড়াই তাতে সফলই চাই বিফল। কর্মের লড়াই বহু ধরনের হয়তো জীবনে করণীয় কাজ হয়তো আমার জীবনে ছিলেন, সেটা আমি করেছি। কারণ এই মাই জগৎ আমার বলে তো কিছু নেই। সেটুকুন শিক্ষা এই কর্মজীবনে বহু শিক্ষা অর্জন করেছি, সেটা সমাজকে বহু কিছু তুলে দিয়েছি। কারণ তাতে সমাজ আমাকে দয়া করলো কি না করলো তা নিয়ে, কিন্তু সমাজের যে পরিস্থিতি, হয়তো সেটা একটা কলিযুগে হয়তো আমি জন্মগ্রহণ করে অদ্ভুত খেলা এর প্রকৃতি পেয়েছি। কারণ এটাও জীবনে হয়তো সৎ কর্ম গিয়ে এগিয়ে গিয়ে বহু অসৎ ব্যক্তি এসছে, তারা অর্থ, সেই সঞ্চয়ের অর্থ তারাই গ্রহণ করেছে। এটা তাদের প্রাপ্তিযোগ ছিল। হয়তো পরজন্মে আমি কিছু দান, অর্থনীতির দান পেয়েছিলাম, এ জন্মে তাদেরকে দিয়ে দিলাম। জীবনে হয়তো দুঃখ দারিদ্রতার মাঝে ধর্ম চালিয়েছি। কারণ খালি পেটে ধর্ম তো হয় না। আর ধর্ম করতে গেলে সঞ্চয় না করলে কিছুই জীবনে আসবে না। কিন্তু জরা ব্যাধি যখন দেহের মধ্যে গ্রাস করে নেয়, তখন আমরা একটাই ভাবি, সে কখন গুরু শ্রীচরণে নিয়ে নেবে আর মাতৃ শ্রীচরণে নিয়ে নেবে। কারণ জীবনে হয়তো বহু দরজায় দরজায় গেছি ধর্মের প্রচার করতে, সেটা জীবনে একটা করে গেলাম। কারণ এটা সমাজ যে পরিস্থিতির মাঝে সেটা আমি দেখে নিয়েছি। কারণ এটাও আমার জীবনে হয়তো একটা লড়াই ছিলেন, সে লড়াইয়ে আমি বিফল হই চাই সফল, এ নিয়ে ভাবব না। আমি জীবনে হয়তো ধর্মের লড়াইও করলাম, সাথে কর্মের লড়াই। কারণ অর্থটা হয়তো একটা কাগজ হিসেবে আমি সঞ্চয় করেছি, আবার বিলিং করেছি। হয়তো অর্থ সমাজের মানুষ দেখবেন গণে, আমি কিন্তু অর্থ, সে অর্থগুলো হয়তো এক হাতে আসে আর এক হাত দিয়ে বেরিয়ে যায়। কারণ কিছু অর্থ আজ এলে কাল সেটা চলে গেল। এই অর্থ হয়তো জীবনে থাকার নয়। হয়তো বহু সোনাদানা নিয়ে আমি কর্মজীবন কাটিয়েছি, কিন্তু আজ বসস্থানে সেটা হয়তো আমার কাছে মূল্য করে কিছুই নেই। আর না আছে, তবুও আমি ধর্মের মাঝে পড়ে আছি। হয়তো
আজ আছি যে ব্যাধি নিয়ে কাটিয়ে যাচ্ছি, কাল মাসি চরণে নিনি। কারণ এই দেহর এই কায়ার মুক্তি চাই। মুক্তি, আমাদের জীবনে মুক্তি হয়তো একটা সভায় আমাকে চেয়ে নিতে হবে, হয়তো বহু সভায় ধরে আমি মুক্তি চাইছি, কিন্তু কখন যে মা মুক্তি দেবে সে ব্যাধি প্রাণের মাঝে বেঁধে আছে। এ কায়ার মা মুক্তি দি, এ কায়ার গুরু মুক্তি দি।